জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জামায়াত সহ অন্যান্য দলের সঙ্গে জুলাই সনদে সই করে বিএনপিও। তবে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ চূড়ান্ত জুলাই সনদ জমা দেওয়ার পর থেকেই এর নানা দিক নিয়ে তাদের দ্বিমত। এবার গুলশান অফিসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, 17 অক্টোবর অঙ্গীকারনামায় সই করলেও সেদিন জুলাই সনদের পূর্ণাঙ্গ কপি উপস্থাপন করা হয়নি। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি, কিন্তু উক্ত দিন জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। ঐকমত্য কমিশনের একপেশে সুপারিশ জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি 2-এ, সংযুক্তি 3-এ সংযোজিত করা হয়েছে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতির। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের দিনই হতে হবে গণভোট। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। এছাড়া সরকার প্রধান কর্তৃক আদেশ জারি, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং 270 দিনের মধ্যে এই সনদ সংশোধন গৃহীত না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের সুপারিশ নিয়েও বিএনপির রয়েছে আপত্তি। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। বিএনপির অগোচরে জুলাই সনদে সংশোধন আনার বিষয়ে প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টার কাছে যাবে বলে জানান দলটির মহাসচিব। আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।